গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন সকাল নিয়ে। এখন বাজতে হচ্ছে 11:22, আর মাছ ভাজা থেকেই শুরু করলাম ভিডিওটা। এদিকে মাছ ভাজা চলছে, 2 পিস গত দিনের মাছ ভেজে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে গরম করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া করবো। আর এদিকে রান্নাবাড়ি হয়ে গিয়েছে, কারণ রয়েছে সেটা হচ্ছে বাবা মামার বাড়িতে গিয়েছে, তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আর রান্না হয়েছে বলতে সেটা হচ্ছে প্লেটটা ফাটা, বুঝেছো? এই যে আলু সেদ্ধ, তার সাথে রয়েছে নিচে হচ্ছে ডাল, মসুর ডাল, এটাই হয়েছে রান্নাবাড়ি। আর ওদিকে মাছ ভাজা, আলু সেদ্ধ আর ডাল হয়েছে রান্না। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, তো ওর জন্যই মাছটা এখন গরম করছি। মাছ গরমও হয়ে গেছে, এখন ভাতটা বেড়ে নেবো, দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নেবো, সকালকার খাবার। আর বাবা খেয়ে দিয়ে মামার বাড়ি মানে বেরিয়ে পড়েছে। আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ হচ্ছে, মেঘলা হয়ে রয়েছে, রোদ নেই, হয়ে গেছে ভাজা। তো মেঘলা ওয়েদার, আর জামা কাপড় সব কাঁচা হয়েছে, শুকোবে না আশা করি। আর এই যে চলে এসেছেন ইনি একটু সকালের কাজকর্ম সেরে। আর বাইরেকার ওয়েদারটা খুবই খারাপ, রৌদ্র নেই, মেঘ হয়েছে সকাল থেকেই। আর উনি বলছেন আবারও কাজে বেরোবে, তো খাওয়া দাওয়া সেরে কাজে বেরোবে। আর একটু চাবি দিয়ে পাঠিয়ে দেবো ওই বাড়ির জন্য, ওই লাইট নিয়ে আসতে হবে, ভিডিও করতে হবে, আগামী দিন ভিডিও ছাড়তে হবে তার জন্য। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ আমার সাইকেলটা ঘরেই রাখা আছে, কারণ বাইরে থাকলে একটু অসুবিধাই হয় চলাফেরাটা, আর ঘরে তো অত দরকার পড়ে না, তার জন্য ঘরে রাখা হয়েছে সাইকেলটা। তুমি সেরে আসুক, দিয়ে তারপর ভাতটা বাড়বো, সকালের দুজনে মিলে খাওয়া দাওয়াটা সেরে নেবো, দিয়ে তারপরে দুপুরকার রান্না। ওনার একটু ডিম আনতে হবে, তো ডিমটাও আসার পথেই নিয়ে আসবে, আমি মাছের ঝোলটা করে নেবো। হ্যাঁ, বাবা বেরিয়ে গেছে, তো সেটাই একটুখানি সকাল সকাল কাকির ওইখান থেকে ঘুরেও এসেছি, তার সাথে কাকি এসেও ছিল। তো হলো ডিসকানেকশন করছিল। ও আচ্ছা, তো ডিসকানেকশন করাটা একটু কষ্টকর, টাফ, বুঝেছো? ভেবেছিলাম কটা জামা কাপড় কাচবো, তো হবে না, এমনিতেও জায়গা নেই, তার মধ্যে আবার মেঘলা অতিরিক্ত। ওই বালতিতে নাও, ওই যে উপরে বালতি, কি আছে বালতিটা, তো ওই বালতিতে জল ভরো, দিয়ে ঢেলে নাও। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। হিরো এখন স্নান করে চলে এসেছে খাওয়ার জন্য, এই দেখো আসনও পেতে নিয়েছে, নিজের আসন। তো এখন ওকে খেতে দেবো, তার সাথে আমিও খাবো। তো চলো খাবারটা বেড়ে নিই, কাজে বেরোবা তো, খেয়ে দেই। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে যে ওকেও দিয়ে দিয়েছি, বসেও গেছে, মোবাইল দেখছে। আর বাইরে কিন্তু রোদ উঠেছিল, আবার গায়েব হয়ে গেছে, আমার ভিডিও দেখে গায়েব হয়ে যাচ্ছে রোদ। একটু রোদ উঠেছে, আবারও রোদ চলে গেছে, ঠিক আছে? তো রোদ আসছে যাচ্ছে, এরকমই চলছে। আজকে আর জামা কাপড় কাচছি না, বসেছিলাম, ভাবলাম জামা কাপড়টা কাচলে বেশ ভালোই হতো, কিন্তু মেলার জায়গাও পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, মাছ ভাজা, ভাত, ডাল, আলু সেদ্ধ। এইদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন কাজে বেরোচ্ছে আবারও। তো বাড়ির চাবিটা একটু দিয়ে দিলাম, কাজ রয়েছে। আর বাইরে মোটামুটি একটু একটু রোদ উঠেছে। চলো টাটা। আর এই যে এখানটাতে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে খাবারগুলো উপরে নিয়ে নিয়েছি। আর দুপুরের খাওয়া দাওয়া না একবারে হয়ে গেছে, দুপুরের খাওয়া মানে সকালের আর দুপুরের একসাথেই খেয়ে নিয়েছি। জল ঢাকা রয়েছে এখানে, আর এই যে এটো বাসন ওইখানটাতে রাখলাম। তো চলো, মোটামুটি কাজকর্ম একটু একটু কমপ্লিট হয়েছে আমার। দেখি একটু কাকির ওইখান থেকে ঘুরে আসি। তো দেখি কাকি কি করছে, রান্না করছে না কি করছে সেটা জানি না, কারণ সকালবেলা দেখলাম বৃষ্টি ম্যাগি করেছে, সেটাই খাচ্ছিল। আর সকালে কি খেলো কে যেন, ওরা মানে রুটি করেছিল, কাকার জন্য রুটি করেছিল। কাকা সকালে কাজে যায়, মানে ভোরবেলায় কাজে যায়, তো রুটি খেয়ে যায়, তার সাথে রুটি নিয়ে যায়, দুপুরবেলা চলে আসে, তো সেই হিসাবে কাকিকে তো রান্না করতেই হবে। চলো কাকির ওখানে যাবো এখন, গিয়ে ওখানে একটু গল্প গুজব করে আসি। তাও হচ্ছে পায়ে? আচ্ছা, পা একটু পিছনে বেরিয়ে আছে, তাই না? একটুখানি, বেশি না। ও পরতে পারবা তুমি, এখনো অনেক পরতে পারবা চটিটা। পাটা পাতলা না, ওর জন্য চটিটা হচ্ছে। পা মোটা হয়ে গেলে আবার চটিটা হতো না, তাই না? ও বড়, তোমার বড় চটিটা ছিঁড়ে গেছে।
আর এই ছোট চটিটা থেকে গেছে। হ্যাঁ, এই ছোট চটি তো ছিঁড়িনি, ছোট চটিটা বড় যায়নি। তাহলে ছোট চটিটা খুব ভালো, তাই না? হ্যাঁ, তুমি কি ঘুমিয়েছিলা? বড় চটিটা ছিঁড়ে গেছিল। তুমি কি ঘুমিয়েছিলা? না, কেন ঘুমাওনি তাই বলো? ঘুমিয়েছিলাম। ঘুমাওনি কেন? তুমি কি করবা কই? এই যে পর্দাকে এখন জ্বালাবো, পর্দা তো ভুলেই গেছে। জ্বালাবা? কে আসছে রে? এই মুখে দেয় না। ইস, ভয় পেয়ে গেছে। হ্যাঁ, গাড়ি দেখে দেখো বলো বৃষ্টিকে ধাক্কা মেরে দিলাম। খালি খালি কুচরামি কথাবার্তা, খালি কুচরামি কথাবার্তা। চলো, এই এটা হেলমেটটা কুটু আসো, চলো চলো চলো। ব্যাগে কি আছে দেখতে পাচ্ছ না? আমাদের দুপুরে আসে নাই? কেন? আমার তো মনে হচ্ছে লস খাই গেছো, লস খাই গেছো তো। এই এই কলাগুলোর দাম কত হবে বলো তো? না এমনি দাম হতে পারে কত তা বলছি। কলার দাম নাই। নাই যাবা কেন তুমি? একটাও শুনো, একটা কথা বলবো তোমায়, শুন যাও। না তুই খাবি না তরমুজ? কেন রে সবসময় আমি খাবো না আমি খাবো না কেন করিস এখন? হ্যাঁ কেন খাবি না তাই বল আগে। এই চেয়ারে বস, তুই আয় চেয়ারে বসো, বসে পড়ো চেয়ারে, চেয়ারে বসতে বলি, বটির দিকে যাইও না, চেয়ারে এদিকে বসো। কি মাছ কাটেছে তো? মাছ কাটে ধোয়া নাই নাকি বটি? হ্যাঁ আর কি হয় নাই? আর কি রান্নাবাড়ি হয়নি কিছু? তরমুজ কাটছে, আরে কাটতে হয় মাথা দিয়ে, তাহলে ফটফট করে কেটে যায়। হ্যাঁ লম্বা করে আছে মোটামুটি, তাও লাল না বেশি, তাও মোটামুটি আছে। খারাপ খারাপ দেখো তো, গন্ধ দাও তো। হ্যাঁ দেখো তো গন্ধটা। আরে নরম হলেও গন্ধ পাইলেই নষ্ট আছে কিনা সেটা বোঝা যাবে। তুমি আগে খাই দেবো গন্ধ আছে কি? তাহলে গন্ধ না থাকলে দাও দিন, এই মুশকিল জ্বালা। গন্ধ হলি পরে একটু শুকে দাও তো, শুকে দেখো একটু। না গন্ধ না তো, তাহলে বলো দাও কুটু রে, কুটু কোটা মনে হচ্ছে কি কেমন শুকা শুকা। হ্যাঁ ওই শুকো হয়ে গেছে, চোট খাওয়া জিনিস। কুটু রস নাই বেশি, আয় শুকা শুকা। কে বাবা খাবে না? দেখো তরমুজ এনেছে তো, তরমুজটা ওই কেটে দিল, এখন খাবো। ঠিক আছে, খেলছো কেন? খুঁটতে হবে না আমাকে, চাবাই খেয়ে ফেলতে হবে। তুই খাওয়াইছ কেন? এইভাবে দিয়ে না খাইতে পারবো না, নেই ওইভাবেই খাওয়ার মজা হবে। আয় এমা ও কি মারে দেখছো, কথা শোনে না। কুটো আছো নাও, থাক ওর জন্য রাই খেলাও, পরে খেলে। একটু দেয় আমার নাতি খাবে, মুসকাই তুমি এটা খাও। মানে সব কিছুতেই টেনশন। আমি নেবো না, না একটু ভালো খাই, আমি নেবো না। এটা খাও না, এটা মিষ্টি আছে দেখো। এটা বাবার জন্য একটু করে রাই খেয়ে দাও। তোর বাবার জন্য এটা রেখে দিলাম, খেলবে। ও তো তুমি নাও আর একটু। কুটু ও যে বসে রয়েছে, রস ভালোই করতে চায়। আমি কি আগে রস বার করতে এখন কাটছে হচ্ছে আনারস। ডেকুর দিলাম আগে একটা। বলছি খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেল, তরমুজ। তো একটা জিনিস করতে হবে, খেয়ে তো নিয়েছ,
ও খাওয়াই দিয়ে আগে কাজ করা হবে। এগুলো সব খুঁটে খুঁটে এক জায়গাতে রাখতে হবে। সেটা কাকি রাখবে, আর করতেছি আমি ফেলি নাই, আমি করতেছি। বলছে করতেছি, আগে ওটা খাওয়া দাওয়া। ওটা তো ইয়ের জন্য আসছিল না, মামের জন্য। ওই যে মামার জন্য দেখছি আহ। নিবি না না, আমি আর খাবো না, না আর খাবো না। একটু নি। নিবি আমার শ্বশুরটা কই? শ্বশুর পিছিয়ে গেছে মনে হয়, না না বাড়িতে আছে। হ্যাঁ মামার বাড়ি, মামা বাড়ি না, সন্ধ্যাবেলা আসবে। এই যে চাউমিন করে নিয়েছি, ম্যাগি, এখন খেতে বেশ ভালো লাগছে, শসা দিয়ে নিয়েছি। আর আমি আজকে বাটিতে নিয়েছি, আর ওকে দিয়েছি প্লেটে ডিম ছাড়া। ডিম ছাড়া খেতে কেমন লাগছে তোমার? খাচ্ছি তো। আলু দিয়ে, আজকে পেঁয়াজ দিয়েছি, ভালো লাগছে আজকেও। তো চলো এখন একটু এটা খেয়ে নিই, তারপরে আবার রুটি করব, তার সাথে তরকারিও করব। কোথায় বেরোচ্ছ তালা মেরে? বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা চলো, তাই আমিও সঙ্গে যাই। কোথায় যাবো? ওই তো তুমি বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছ, তো আমিও ভাবলাম একটু সঙ্গে চলে যাই তোমার। রাত্রেকার খাওয়া দাওয়া ছেড়ে ঘুরে বেড়ানো শুধু না, মটিন আনতে যেতে হচ্ছে লাস্টাই, মশায় থাকা যেছে না। তোমার কেন? বাড়িতে এনে এত মশা কামড় খাওয়াচ্ছে। বলে বা বলে কি বলিস তুই এসব, চলে এখন আমরা একটু রাস্তার দিকে হাঁটতে যাই। রাস্তায় লাইটটা দুপুক 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 করছে, ঠিক আছে? ওরা আয়ু খসে এসেছে, দেখতে পাচ্ছি না কোথায় আছে, ওই দেখো, ওই দেখো চলে গেল ভীষণে, ডুপুক ডুপুক করছে। তো চলো এখন হাঁটতে হাঁটতে একটু দোকানের দিকে যাই, কারণ হচ্ছে মটন আনতে হবে, মশার কামড়ে রাত্রে ঘুম হয় না, ঠিক আছে? প্রথম দিন দিয়েছিলাম মটন, পরের দিন আর দেওয়া হয়নি। তো মশাটা অতিরিক্ত, মানে ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আবার মটন না থাকলে মশা কামড় দিচ্ছে, এটাই। তার জন্য এখন মটন আনতে যাচ্ছি, একটু হাঁটাও হবে, মটন আনাও হবে, তারপরে এসে খাবার দাবার খাবো। আর খাবার দাবারে বলতে ওই যে আগামী দিন ভিডিও যাবে, খাবারের ভিডিও, তারই ভিডিও করতে হবে, ঠিক আছে? খাবারের ভিডিও বলতে ডিম ভার্সেস মাছলি দুজনার, ঠিক আছে? ডিমটা ও খাবে, মাছলিটা আমি খাবো। দেখি মুখের ভাবটা, দেখি দেখি দেখি। তুমি ডিম খাবা, তুমি উঠলো, হ্যাঁ নাস্তাটা কি হাঁটা, দেখি নাস্তাটাই দেখি। আমি বানিয়ে খাবো, তুমি বলে দাও কি কি লাগবে। চাউমিনটা সিদ্ধ করেছে, চাউমিনটা তো বাড়ি গিয়ে খাবার খেতে হবে না, আমি একাই সাটিয়ে দেবো ভিডিও আজকে। ডিমটা তো খাবো না, না মোবাইলটা ধরো আমি একটু এটা কনেক্টরটা খুলি। তাই হোক, তাই হচ্ছে তোমারে ডাকে। আজকে খাবোই না আমি, জানালে আমি খাবো না। খাবি কেন? বাড়ি গিয়ে ভাত খেতে হবে না? হ্যাঁ আমাকে যাতে সাটিয়ে দিস খাইয়ে, আমি যাতে হেরে যাই আর তুই যাতে তোর ইচ্ছা মতো পানিশমেন্টটা দিতে পারিস। তোর ধান্দা তো অনেক রকম না, দেখে নেবো তোকে আমি। খেতে পারি না, তারপর খেতে পারিস না তো খাস কেন? খেতে পারিস না তো খাস কেন? খাবো না তাও আবার বলিস ওখানটাতে, সে যখন খেয়ে নিলাম তোর বলছে আমাকে এক ফোঁটা দিল না, সব খেয়ে নিল। এটা তো খাওয়া যায় ভালো, ওটা তো দিচ্ছিলাম তখন, তুই খেলা না কেন? রাগ হয়েছিল, রাগ হলো তাতে আমার বলে না কিচ্ছু করার না, করলে আমি লসে পড়ে যাই। লসে পড়িস না, ভাত খাওয়া নিয়েও অনেক রাগ করে লসে পড়ে যায় শুধু।
ভালো ভালো তো হবেই, ভালো হবে না? আজকে দিয়ে খাম না যে হ্যাঁ, টুক টুক করে চলে আসলা, একদম একটা খেললা। এটা ধরো হাতে। মটন খাবো? মটন খাওয়া কেন? ইচ্ছা হলে খেয়ে দিতে পারো। হাফ বল, হাফ বল। হ্যাঁ, আগের দিন তো আমি এতটা দিতে চাইছিলাম, তুই তো তাও দিতে চাইছিস না। তুই খাবো না তো বলে দিলাম, আমি হ্যাঁ? বললাম ঠান্ডাটুকু কমিয়ে দাও আমাকে, এইগুলো আমি খাবো। তুমি তাও কমিয়ে দিলাম না, অনেক কষ্ট ঠান্ডাটুকু খেলাম, এটুকু কি দেবো? দেখ তোমার খাবার নিয়ে এসেছি তাতে, ওটা তো আর আমাকে দিবা না ভাই? লেখা না আমি খাবো। কি মায়েরই মেয়ে ছেলে বটে। হ্যাঁ, আগের দিন তো আমি 1 কামড় 2 কামড় দিয়েছি, আমি তোমাকে সেধেছি স্বাধীনই দাঁড়া, তার মধ্যে সেদিনকে সেদেছিলাম। খাও 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 খাও। তুমি রাগ করেছো কেন আমি রাগ করবো? তো খাও নি কেন? আমি তো বললাম নাও নাও নাও, আমি তো রাগ করবো না, আমি রাগ করবো কেন? তা নাও নি কেন? আমি একটা জিনিস কি করি বলো তো? নিলে না কেন? না না, আমি একটা জিনিস কি করি বলো তো, সময় অপেক্ষায় থাকি। সেই জিনিসগুলো যখন আমার সাথে ঘটে আর পরে অন্যজনের সাথে হবে, তখন সেই প্রমাণ দিয়ে দেয়। আমি সেধেছি, প্রমাণ আছে মোবাইলে, আচ্ছা, সেদিনকে আমিও সেদেছিলাম, প্রমাণ নাই। ঠিক আছে তো? তখন তো প্রমাণ তো তোমার তো মুখ নাকি, আর কিছু বলবো না। সেদিন প্রমাণ নাই, ঠিক আছে? সেদিন ভিডিও করা হয়নি, আমি তোমাকে বারবার করে বললাম ঠান্ডাটা কমিয়ে দাও, পরে ঠান্ডাটা কমিয়ে দাও, কমিয়ে দাও নি। ঠান্ডা তো ওই ঠান্ডা কমিলাম, কিছুই নাই। ওই ঠান্ডা কমিলাম আছে। হুম। আরে খেলার মধ্যে পেট ভরে গেছে আমার। কিরকম মহিলা মায়েরি। পেটে ঢুকে গেছে, আর কিছু না, আমি আর বার করে দিতে পারবো না। তোমাকে আমি দোকান থেকে বলেছি আমার এটা একটু খেয়ে ফুরিয়ে দাও, উপরে একটু ফুরিয়ে দাও। উপরেরটুকু ওই উপরেরটুকু ওইভাবে খেয়ে পুরালে হবে না তো। তাই দিয়ে দেয় সাইড গুলো কামড় একটু একটু, সাইড গুলো এখন তুমি তো কামড় দাও, আমার তো ছোট্ট কামড় হয়, তোমার তো আপ করে কামড় দাও, কেমন হয়? তুলে নাও। কেমন হয়? সব কিছুতে দেখি কি যেন একদিন খাওয়াতে যাচ্ছিলাম, কি যেন দিয়েছিলাম বেশ, কি একটা বেশ ওকে খাইয়েছিলাম, বললাম যে একটু খাও, ওরগুলো খেয়ে নিয়েছে। তারপরে দেখছি মুখের দিকে তাকিয়েছে, আমি বললাম একটু দিই তাহলে, নাও। কামড় এমন দিয়েছে যে পুরো এইটুক রেখে বাদ বাকি একটু খেয়ে নিয়েছে। তাহলে কি বলবো, দেওয়া যায় কিছু, একজনকে দেওয়া যায় না, ঠিক আছে? ভালোবেসেও দেওয়া যায় না। তাহলে বুঝো ব্যাপারটা, ভালোবেসেও দেওয়া যায় না। আমি তো সেই কত করে বললাম খাও 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 খাও, খেলা তো না। না কত মানুষই কত সুন্দর করে জড়িয়ে তুমি ধরে দূর হটো, ভিডিও করে। ওইদিকে খাবার রেডি করো, এদিকে ইয়ে রেডি খাবার করো। রেডি, খালি রেডি করো, রেডি সব দিয়ে দেবো একবারে ফুল কমপ্লিট। কি দিয়ে দিবা? তুমি ডিম খাবে আর মাছ খাবো, আমি হেরে যাবো। শালা ডিমও খেতে পাবো না, নেকা। এদিকে বন্ধুরা খাবার দাবারের রাত্রেকার ভিডিওর রেডি করে নিচ্ছি, আর এখানে ভিডিওটা শেষ করছি। সারাদিন কি করেছি না করেছি সমস্তটাই শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি।